আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে কায়দা বাগদাদির ৮ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখব জবরের বাম পাশে খালি আলিফ এবং হরকত যোগে শব্দ বানান। তো আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই কায়দা শিখে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি বানান করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই শব্দগুলি সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। হামজা খারা জবর আ, নুন জবর না, আনা। প্রিয় দর্শক, এখানে আলিফের উপরে খাড়া জবর আছে। প্রথমত এই আলিফকে হামজা বলতে হবে। তারপরে দেখুন, এই আলিফের উপরে খাড়া জবর থাকার কারণে হামজা বলে এক আলিফ টেনে পড়তে হবে। হামজা খাড়া জবর আ, নুন জবর না, আনা। নুনের উপরে জবর হরকত। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো আমরা এই নুনকে তাড়াতাড়ি করে পড়ব। নুন জবর না, আনা, আনা। বা আলিফ জবর বা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, এই যে বার উপরে জবর আছে, বার বাম পাশে খালি আলিফ আছে, এই কারণে এই বাকে এক আলিফ টেনে পড়বো। বা আলিফ জবর বা, নুন জবর না, বানা, বানা। তা আলিফ জবর তা, নুন জবর না, তানা। সা আলিফ জবর সা, নুন জবর না, সানা, সানা। জিম আলিফ জবর জা, নুন জবর না, জানা। জিম হরফকে জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, কারণ জিমের মাখরাজ জিহ্বার মধ্যখান থেকে হবে। জানা। হা আলিফ জবর হা, নুন জবর না, হানা। খ আলিফ জবর খ, নুন জবর না, খনা। দাল আলিফ জবর দা, নুন জবর না, দানা। জাল আলিফ জবর জা, নুন জবর না, জানা। র আলিফ জবর র, নুন জবর না, রনা। জা আলিফ জবর জা, নুন জবর না, জানা। সিন আলিফ জবর সা, নুন জবর না, সানা। শিন আলিফ জবর শা, নুন জবর না, শানা। صاد আলিফ জবর স, নুন জবর না, صانا. ضاد আলিফ জবর দ, নুন জবর না, ضانا. ط আলিফ জবর ত, নুন জবর না, طانا. ظ আলিফ জবর জ, নুন জবর না, ظانا. আইন আলিফ জবর আ, চাপ দিয়ে উচ্চারণ করব, কারণ আইন হরফের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। তো আমরা এই আইনকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব। আইন আলিফ জবর আ, নুন জবর না, আনা, আনা। গাইন আলিফ জবর গ, নুন জবর না, গানা, গানা। ফা আলিফ জবর ফা, নুন জবর না, ফানা, ফানা। قاف ألف زبر قا، نون زبر না, قانا. كاف ألف زبر كا، نون زبر না, কানা। কফ হরফ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। আর কাফ হরফের উচ্চারণ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। কানা, কানা। লাম আলিফ জবর লা, নুন জবর না, লানা।
মিম আলিফ জবর মা, নুন জবর না, মানা। নুন আলিফ জবর না, নুন জবর না, নানা। ওয়াও আলিফ জবর ওয়া, নুন জবর না, ওয়ানা। হা আলিফ জবর হা, নুন জবর না, হানা। হামজা আলিফ জবর আ, নুন জবর না, আনা। ইয়া আলিফ জবর ইয়া, নুন জবর না, ইয়ানা, ইয়ানা। তো প্রিয় দর্শক, আমরা এভাবে এই শব্দগুলি বানান করে সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার সামনে কায়দা বাগদাদির 9 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।